নমস্কার, আপনারা দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের আসন বন্টনের রূপরেখা প্রায় চূড়ান্ত। জেডিইউ 102 ও বিজেপি 101টি আসন পেতে পারে। রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসাতে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভে অবরুদ্ধ হয় যশোর রোড। সৌগত রায় ও নির্মল ঘোষদের গাড়ি ঘিরে ধরেন আন্দোলনকারীরা। টানা 1 ঘন্টা ধরে তৈরি হয় অচলাবস্থা। খানাকুলে বিজেপি বিধায়ককে স্পষ্ট বার্তা দিলেন বিডিও, মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনবেন না, প্রয়োজনে পদ ছেড়ে দেবেন বলেই জানালেন তিনি। ঘটনাকে ঘিরে উত্তেজনা। নিটে 99% পাওয়া ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এমবিবিএস এ ভর্তির দিনই ঘরে মিলল মৃতদেহ। টেবিলে রাখা চিঠি ছাত্রের মানসিক চাপের আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছে। অগ্নিগর্ভ লাদাখে ভয়াবহ সংঘর্ষে নিহত 4, আহত 70। সোনম ওয়াংচুক বললেন, জেন জিদের বিপ্লব চলছে, এলাকা জুড়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর। তারপর কি ঘটলো তা নিয়ে রাজনীতিতে প্রশ্ন উঠছে। বিরোধীদের আক্রমণের মুখে শাসক দল। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিততে পারে তা নিয়ে প্রকাশিত জনমত সমীক্ষায় বড় পূর্বাভাস। প্রতিবেশী দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন কারামন্ত্রী। আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত। বিহার নির্বাচনে মহাজোটে ভাঙনের সংকট, আসন রফা নিয়ে আরজেডি কংগ্রেসের ধুন্ধুমার। বিরোধী জোটে অস্থিরতা ক্রমশ বাড়ছে। তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরেই বড় ধাক্কা। হাওড়ার হেভিওয়েট বিধায়ক পদত্যাগ করায় জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে। বর্ধমানে পুজোর আগে তৃণমূল বনাম তৃণমূল সংঘর্ষে উত্তেজনা। একে অপরকে বেধড়ক মারধরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রেল কর্মীদের জন্য প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস ঘোষণা করলেন রেলমন্ত্রী। কর্মীদের মধ্যে উৎসাহের পাশাপাশি খুশির পরিবেশ। ভারতীয় রেল এনটিপিসিতে 8,500 পদে নিয়োগের ঘোষণা। কবে থেকে আবেদন করা যাবে তা জানতে চাকরি প্রার্থীদের আগ্রহ তুঙ্গে। লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎই হিংসাত্মক রূপ নিল। বিজেপি অফিস ঘেরাও ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিলেন প্রতিবাদীরা। অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যাহত। মালদহে অবাক করা চিত্র। আম গাছ থেকে উদ্ধার হলো কোটি টাকার ব্রাউন সুগার। পুলিশের হাতে ধরা পড়ল 40 কোটির মাদক চক্র। ভারতকে দখল করার ভয়ঙ্কর চীনা ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তিব্বতের নেতা। অভিযোগ তুললেন, টাকা দিয়ে কিনে নেওয়ার পরিকল্পনা করছে চীন। ক্যানিং এ অস্ত্র হাতে দৌড়ঝাঁপ। ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এলাকার রণক্ষেত্র। আতঙ্ক ছড়ালো সাধারণের মধ্যে। মিঠুন চক্রবর্তীর 100 কোটির মানহানি মামলায় বড় নির্দেশ দিল শীর্ষ আদালত। আইনি লড়াই ঘিরে নতুন অধ্যায় শুরু হলো। আমেরিকার হুঁশিয়ারির মাঝেই ভারতের দিকে হাত বাড়ালো এক শক্তিশালী দেশ। দিল বড় আর্থিক অফার। কূটনৈতিক মহলে জোর চর্চা। রণক্ষেত্রে চেহারা নিল বারাসাত আদালত চত্বর। আইনজীবীদের হামলায় রক্তাক্ত হলেন পুলিশ কর্মীরা। চাঞ্চল্য ছড়ালো চারপাশে। রাষ্ট্রসংঘের মঞ্চে হিন্দু মন্ত্র পাঠ করে শান্তির বার্তা দিলেন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মহলে প্রশংসার ঝড়। বৈভব সূর্যবংশীর দুর্ধর্ষ রেকর্ডে অস্ট্রেলিয়ার মাটিতে দাপট। অবাক গোটা ক্রিকেট বিশ্ব। বাড়ছে ভারতীয় ক্রীড়ার সুনাম।
বিহার ভোটের আগে বিরোধী জোটের মেগা বৈঠক অনুষ্ঠিত। এনডিএর প্রার্থী নির্বাচনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজকদের গাফিলতির অভিযোগ। অসম সরকার কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল। এবার মেট্রোর স্মার্ট কার্ডের মেয়াদ বাড়িয়ে হলো 10 বছর। পুজোর আগে দামও কমানো হলো, যাত্রীদের সুবিধা হবে আরো বেশি। পুজোর আগে বড় ধাক্কা, রাজ্যের 10,000 শিক্ষকের কমিশনের রিপোর্টে বিএলও দপ্তরের গাফিলতি ফাঁস, শাস্তির মুখে সবাই। মালদহের এক ব্যাংকে ডাকাতির আগেই পুলিশের অভিযানে হাতে নাতে ধরা পড়ল বিহারের 2 দুষ্কৃতী। অধরা রইল আরো 3 জন। সৌদি আরবে নারীদের ওপর অকথ্য নির্যাতনের কেন্দ্র ফাঁস। শোনা যাচ্ছে এটি নরকের থেকেও ভয়ঙ্কর। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। টেট বিক্ষোভে ফের উত্তপ্ত বারাসাত। আন্দোলনকারীদের অবরোধে আটকে পড়লেন সৌগত রায় ও নির্মল ঘোষ। এলাকায় তৈরি হলো অচলাবস্থা। দেশের বৃহত্তম সিমেন্ট কোম্পানির ঘোষণা অনুযায়ী দাম কমছে 50 টাকা। ফলে বাড়ি বানানো আরো সাশ্রয়ী হবে বলে আশাবাদী গৃহ নির্মাতারা। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এনডিএ জোটের মধ্যে আসন বন্টন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেডিইউ প্রায় 102টি আসন পেতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। বিজেপি এই রূপরেখার প্রায় 101টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন জেলা ও ভোটার সমীক্ষা অনুযায়ী জেডিইউ বিজেপি জোট শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রত্যেকটি আসনের জন্য দলগুলি মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। বিতর্কিত কয়েকটি আসন নিয়ে এনডিএ ও বিরোধীরা ঘনিষ্ঠ পর্যায়ে আলোচনায়। রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন এই বন্টন ভোটে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে মহাজোটও তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত। প্রার্থী বন্টন নিয়ে জল্পনা আলাপ রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। নির্বাচন কমিশনও নিরাপত্তা ও ভোট প্রক্রিয়া সচল রাখার চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ দলের গর্জন, ভারতকেও হারানো সম্ভব। আসন্ন সিরিজে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ম্যাচের আগে আত্মবিশ্বাসে গর্জন তুলেছে টাইগাররা। তাদের দাবি ভারতকে হারানোর ক্ষমতা বাংলাদেশেরও আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটের মান অনেকখানি উন্নত হয়েছে। বিশেষ করে বোলিং ও ফিল্ডিং বিভাগে তারা আত্মবিশ্বাসী। অন্যদিকে ভারতীয় দলও তৈরি। সূর্যকুমার যাদবের লক্ষ্য দাপট দেখানো। 2 দলের সমর্থক মহলে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের ভক্তরা বলছেন এবারই পাল্টে যাবে ইতিহাস। আর ভারতের ভক্তরা বিশ্বাস করছেন টাইগারদের হারানো কঠিন হবে না। তবে ম্যাচকে কেন্দ্র করে বাড়ছে প্রত্যাশা। 2 দেশের সংবাদ মাধ্যমেও বাড়ছে আগ্রহ। 2 দেশের সংবাদ মাধ্যমও বাড়াচ্ছে আগ্রহ। মাঠের লড়াই হবে সমানে সমানে, মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বোলিং সামলাতে পারবে কি বাংলাদেশের ব্যাটাররা? প্রশ্ন সেখানেই। অন্যদিকে টাইগারদের চোখ এখন ইতিহাস গড়ার দিকে। এবারের মুখোমুখি লড়াই ঘিরে তাই 2 বাংলাতেই আবেগ চরমে। 4 নিউ ইয়র্ক সফরে ইউনূস ও মক্ষীরানী বিতর্ক। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নিউ ইয়র্ক সফরে তার সঙ্গে ছিলেন তাসনিম নামের এক নারী, যাকে মক্ষীরানী আখ্যা দেওয়া হচ্ছে। এই সফর সঙ্গী নিয়ে প্রশাসনের ভেতরে উঠেছে প্রবল আপত্তি। জনপ্রশাসন সচিব প্রকাশ্যে এই প্রসঙ্গ উত্থাপন করতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ইউনূসকে ঘিরে এর আগেও নানা বিতর্ক দেখা গেছে, কিন্তু এবার প্রশ্ন উঠছে প্রোটোকল ভঙ্গের অভিযোগে। সরকারি স্তরে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাসনিমকে নিয়ে সামাজিক মাধ্যম জুড়েও চলছে ব্যাপক আলোচনা। অভিযোগকারীদের মতে ইউনূস বিশেষ সুবিধা ভোগ করেন সব সময়ই। অন্যদিকে সমর্থকরা বলছেন এটা নিছক রাজনৈতিক আক্রমণ। ঘটনাটিকে কেন্দ্র করে বিরোধী শিবির সক্রিয়। ইউনূস অবশ্য নীরব রয়েছেন এখনো। তবে এই বিতর্কে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলো তার বিদেশ সফর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাই ফের ঝড় তুলেছে ডক্টর ইউনূসের নাম। বিজেপির হেভিওয়েট নেতার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। রাজ্য রাজনীতিতে নতুন মোড়ের সম্ভাবনা। শোনা যাচ্ছে বিজেপির এক হেভিওয়েট নেতা গোপনে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর এই বৈঠক ঘিরেই তীব্র জল্পনা ছড়িয়েছে। তৃণমূল শিবিরে কি নাম লেখাতে চলেছেন তিনি?
রাজনীতির আঙিনায় এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। বিজেপি শিবিরে নীরবতা, যা জল্পনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে তাদের দরজা সব সময় খোলা থাকছে। বিজেপি বলছে তৃণমূলের শক্তি টিকিয়ে রাখতেই এই কৌশল। বিগত দিনে বহু নেতা বিজেপি ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন, তবে এবার বড়সড় দলত্যাগ হলে রাজনীতিতে সাড়া পড়তে বাধ্য। নির্বাচনের আগে তৃণমূল শিবিরে নতুন জোর আসতে পারে। অন্যদিকে বিজেপির ঘর ভাঙার শঙ্কা প্রবল হচ্ছে। মানুষের মনে প্রশ্ন, সত্যি কি গোপনে চুক্তি পাকাপাকি হয়েছে? রাজনৈতিক মহল বলছে রাজ্যে বিরোধী শিবিরের অঙ্ক পাল্টে যেতে পারে। ফলত জল্পনার কেন্দ্রে এখন বিজেপির ওই হেভি ওয়েট নেতা।